আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে ইরান যুদ্ধ ও সংকট মোকাবেলার আহ্বান। ভয়ানক অন্ধকার রাত পার করল ইরান, আবারও স্কুল, সামরিক স্থাপনায় বোমা বর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানের। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল। মোটরসাইকেলে জ্বালানির সীমা এখন 5 লিটার। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে মিলেছে দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম। বিস্ফোরক আইনে 3 মামলা। অভিযান সফল বলছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপি জবাবদিহিতে বিশ্বাস করে বলেই দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। দুপুরে রাজধানীর কড়াইলে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে সময় লাগলেও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জনসাধারণের কাছে এই সাধারণ মানুষগুলো ভোটেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছুটে ছুটে আসলেন। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হাস্যোজ্জ্বল মুখে যেন হতদরিদ্র মুখগুলোর সামনে সেই প্রতিশ্রুতি পূরণের সাহস নিয়ে দাঁড়ালেন। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জনের হাতে এই ফ্যামিলি কার্ড সেবা পৌঁছানোর উদ্বোধন করলেন তিনি। নিজ সংসদীয় এলাকার করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে করাইল, সাততলা ও ভাসানটেক 3 বস্তির 15,000 সুবিধাভোগীর মধ্যে 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। ফ্যামিলি কার্ড, যেটি কেবল একটি কার্ড নয় কিংবা 2,500 থেকে 3,000 টাকার আর্থিক নিশ্চয়তা নয়, বরং দরিদ্র পরিবারের গৃহকর্ত্রীকে ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার এক অনন্য উদ্যোগও বটে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পূর্ব সময়ে দেশের পথে প্রান্তরে সেই উদ্যোগের কথাই প্রতিশ্রুতি আকারে তুলে ধরেছিলেন। নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল তা। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা দ্রুত সময়ে বাস্তবায়নের রূপ দিলেন। গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2,500 টাকার অর্থ সহায়তা দেওয়ার উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর শোনা গেছে একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার ও বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমা বর্ষণের অভিযোগ তুলেছে তেহরান। 10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে IDF ও মার্কিন বাহিনী। দুদেশেরই দাবি তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, IRGCর কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ওয়াশিংটন জানিয়েছে গত 10 দিনে ইরানের 5,000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। বেসামরিক স্থাপনাতেও নির্বিচার বোমাবর্ষণের অভিযোগ তুলেছে ইরান। দাবি, নতুন করে খোমেইন শহরে আরও একটি স্কুলে হয়েছে হামলা। ইস্পাহানে সরকারপন্থীদের সমাবেশ চলাকালীন কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধের প্রথম দিনই মিনাবের গার্লস স্কুলে ভয়াবহ হামলায় ব্যবহার করা হয়েছিল
ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার 90% বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিছুদিন ধরেই তেলের সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মোটরযান চালকরা। পাম্প মালিকদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। তবে বিকেলের দিকে কিছু স্টেশনে তেল সরবরাহ শুরু হলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। এদিকে সরকারি প্রজ্ঞাপনে রাইড শেয়ারিং দাতাদের জন্য তেলের পরিমাণ বৃদ্ধি করা হলেও তাদের নেই কোনো আলাদা পরিচয়পত্র। নাহিদ হোসেনকে সাথে নিয়ে মশিউর অনিকের প্রতিবেদনে বিস্তারিত। সকাল থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির খোঁজে ঘুরতে থাকেন মোটরসাইকেল চালকেরা, কিন্তু বেশিরভাগ স্টেশনেই অকটেন পেট্রোলের ডিসপেন্সার বন্ধ। কোথাও আগের দিন শেষ হয়েছে মজুদ, কোথাও 2 দিন ধরে নেই সরবরাহ। চট্টগ্রামের সন্ত্রাসের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে স্মরণকালে সবচেয়ে বড় অভিযানে মিলেছে দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম। গ্রেপ্তার হয়েছে 22 জন, মামলা হয়েছে 3টি, বসেছে 2টি অস্থায়ী ক্যাম্প। সোমবার দিনভর জঙ্গল সলিমপুরে চালানো হয় স্মরণকালের সবচেয়ে বড় যৌথ অভিযান। প্রায় 3,500 সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সদস্যের এই অভিযানের সময় উপরে ছিল হেলিকপ্টার ও ড্রোন, নিচে ডগ স্কোয়াড। অভিযানের সময় 22 জনকে গ্রেফতার করা হলেও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানো হলো একদিন পর সংবাদ সম্মেলনে। উদ্ধার হয় দেশি বিদেশি 50টি অস্ত্র, গুলি, 18টি সিসি ক্যামেরা, অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক ইয়াসিন ও রোকন ধরা পড়েনি। যে কয়জনকে অ্যারেস্ট দেখেছেন, এই অ্যারেস্টগুলো কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে 4 দিক থেকে ঢুকেছি। এদেরকে সহজে অ্যারেস্ট করা যায়নি। পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে তাদেরকে পালাচ্ছিল, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর যারা পালিয়ে গিয়েছে তারা অপরাধী কনফার্ম। প্রথম ধাপের যৌথ অভিযানের পর জঙ্গল সলিমপুরে 2টি অস্থায়ী ক্যাম্পে দায়িত্ব পালন করছে পুলিশ ও র্যাবের 300 সদস্য। অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে 3টি। যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল, সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। 3100 একর আয়তনের জঙ্গল